বিকালে চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে এইরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারেন। মুড়ি দিয়ে বানানো এই রেসিপিটি খুবই মুচমুচে এবং মুখরোচক। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই রেসিপিটাকে আপনাদের মুড়ির চপও বলতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এই মুড়ির চপটি বানানোর জন্য বেশ অনেকটা পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এবার এই মুড়িতে আমি দিয়ে দিচ্ছি জল। বেশ অনেকটা পরিমাণ জলটা নিতে হবে যাতে মুড়িগুলো খুব ভালোভাবে ভিজে যায়। তো বাড়িতে অনেক সময় নরম মুড়ি পড়ে থাকে, সেটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখানে আমার মুড়িটা খুব ভালোভাবে জলে ভেজানো হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে তুলে নিতে হবে। দেখুন, আমি 2 হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়। দিয়ে আমি মুড়িটাকে তুলে নিচ্ছি। তো এখানে আমার সব মুড়িটা জল ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে পরিমাণ খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এখানে অল্প পরিমাণ ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সেটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, দিচ্ছি চাট মশলা হাফ চামচ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। কালারের জন্য আমি দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বাইন্ডিং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে হাফ বাটি বেসন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা দিলে খুবই মুচমুচে হয় এই চপটি খেতে। আপনারা কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে আপনাদের, তাহলে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে যেহেতু বাইন্ডিং করব, তার জন্য অল্প পরিমাণ জল নিয়েছি, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় তবেই দেবেন, নাহলে জলটা দেবেন না। আমার এখানে অনেকটা ড্রাই হয়ে আছে, তাই আমি অল্প পরিমাণ জল নিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি মুড়ির সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি চপের আকারে গড়ে নেব। আপনারা যে আকারে চপ খেতে পছন্দ করেন সেই আকার দিয়েই এই চপগুলো বানিয়ে নেবেন। আমি এখানে চ্যাপ্টা চ্যাপ্টা করেই এই চপগুলো বানিয়ে নিচ্ছি। যখনই কিছু মুচমুচে স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে, তখন আপনাদের বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এরকম রেসিপি বানিয়ে নিতে পারবেন। খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটি চপ রেডি করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে দেখাই। এইভাবেই আমি প্রত্যেকটি চপ বানিয়ে নিয়েছি এখানে। এবার এই মুড়ির চপগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। যতটা পরিমাণ লাগবে ভাজার জন্য আমি সেই পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। এই চপগুলো বানাতে খুব একটা বেশিক্ষণ সময় লাগে না। বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই মুড়ির চপ এতটাই ঝটপট তৈরি হয় যে আপনারা চা বানাতে দিয়েই এই রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করে ফেলবেন। তো আমি এখানে উল্টে পাল্টে এই চপগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার চপগুলো এখন কালার আসতে চালু হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি এই চপগুলোকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার চপগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন। চায়ের সাথে এরকম রেসিপি পেলে খুবই ভালো হবে। তো বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।